হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। খুব ভালো তো আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাই। তো বড় বাসার মাংস নিয়ে এসেছি। তো মাংসটা ওই ধুয়ে টুয়ে নিলো দিয়ে ওই ম্যারিনেট করছে। আজকে ওকে দিয়ে রান্না করাবো। তো চলো দেখতে থাকো কতটা কি শেয়ার করতে পারি। তো প্রথমে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব কিছু ম্যারিনেট করে নিচ্ছে। একে একে সব কিছু গুঁড়ো মশলা দিয়ে তারপর শেষে সরিষার তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দেওয়া হবে। তারপর রান্না শুরু হবে। তো চলো দেখতে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আশা করছি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখো ও লেবু দিয়েছিল, লেবু বলতে লেবুর রসটা নিংড়ে দিয়েছিল, বীজগুলো পড়ে গিয়েছিলো বলে ও বীজগুলো বেছে বেছে তুলে দিচ্ছে। তারপর তুলে ফেলে দিয়ে সব কিছু মাখিয়ে নিচ্ছে। আবারও লবণ দিচ্ছে, মানে আমি বললাম একটু বেশি পরিমাণেই দিতে, কারণ এখন ম্যারিনেট করার সময় বেশি পরিমাণে লবণটা দিলে মাংসর মধ্যে লবণটা বেশ ভালোভাবে মিশে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। আর এদিকে দেখো ও ঠ্যাংগুলো কাটিয়ে নিয়েছে। ও আর আমি মানে খেতে সত্যি খুবই ভালোবাসি। ওর আর আমার মিলগুলো প্রায় একই। তো দেখো রান্নাটা শেয়ার করতে পারিনি একটু ব্যস্ততার জন্য ছেলেকে নিয়ে। পরের বারে যখন বড় মশাই রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট টাইম। তো দেখো আজকে রুটি আর এই মাংসর ঝোলই হয়েছিল। আমি রুটি আর শসা আর এই মাংসর এক বাটি ঝোল নিয়ে বসে বসে সত্যি বলতে কি দুর্দান্ত হয়েছিল এই মাংসর রেসিপিটা। দারুণ লেগেছিলো কিন্তু খেতে। নেক্সট টাইম তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও কে কে আমার বড়মশাইয়ের হাতে রান্না মানে মাংস রান্নার রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আর এদিকে দেখো এই তো ঠ্যাংটা আমি নিয়ে নিয়েছি, ও একটা নিয়ে নিয়েছি, আমি একটা নিয়ে নিয়েছি। তো চলো এই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করে নিই। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে আবারও বলছি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন হয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।